5 মাস বয়সে বাচ্চার মাইলস্টোন। আপনার সন্তানের বয়স যদি 4 মাসে বেশি অথবা 5 মাস হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমি 4 মাসের উপরে বা 5 মাস বয়সে বাচ্চাদের যেসব লক্ষণগুলো বা বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে প্রথমত কোনো রকম চিন্তা করবেন না, কারণ একটা বাচ্চা এক রকম হয়, ডেভেলপমেন্ট একটু আগে বা একটু পরে হতে পারে। তাই আমাদেরকে তাদের সহযোগী পরিবেশ এবং সহযোগী ব্যবস্থা নিতে হবে, যাতে করে প্রত্যেকটা বাচ্চার বাবা এবং মা এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে পারে। সেই জন্য আজকে এই ভিডিওতে উন্মুক্ত বিষয়গুলো আলোচনা করব। 5 মাস বয়সে বাচ্চাদের গা যথেষ্ট সাবলীল, মাথার ডান দিক বাম দিক বা উপরে নিচে করতে পারে, স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারে, কারণ তখন তাদের গাড়ের নার্ভগুলো যথেষ্ট পরিমাণ ইনভলভ হয়ে থাকে। 5 মাস বয়সে অনেক বাচ্চা রোল ওভার করতে পারে, উপর করে শুয়ে রাখলে সোজা হয়ে যায় বা সোজা করে শুয়ে রাখলে উপর হয়ে যায়, এবং মাথা যে দিক রেখে শোয়ানো হয় কিছুক্ষণ পরে দেখা যায় যে পা ওই দিকে। 5 মাস বয়সে বাচ্চারা সব কিছু ধরতে পারে। 5 মাস বয়সে বাচ্চারা খেলনা ধরতে পারে, বাবা মার চুলগুলো শক্তভাবে ধরতে পারে, বা হাতের কাছে যা পায়, সামনে যা পায় সেগুলোই ভালোভাবে ধরতে পারে। আরেকটা দিক হলো এই বয়সে বাচ্চারা হাত প্রচুর মুখে দেয়, কিছুক্ষণ পরে পরে হাত মুখে দেয়, যা সামনে পাবে সেগুলোই মুখে নেয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাচ্চার হাত সবসময় পরিষ্কার আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চার হাত পরিষ্কার যদি না থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মুখে যাবে এবং মুখ থেকে শরীরে ঢুকে যাবে। এই বয়সে বাচ্চা সহজভাবেই পা নাড়াচাড়া করতে পারে এবং বাস করতে পারে। বারবার পায়ের বড় আঙ্গুল মুখে নিয়ে লাগায় এবং মুখে নিয়ে যায়, পা মুখে নিয়ে খেতে থাকে, হাত দিয়ে 2 পা ধরে মুখের কাছে নিয়ে যায় পাগুলা। যদি কেউ তার সামনে হাত বাড়ায় তাহলে ওর হাত ধরতে চাই বা তার কাছে যেতে চাই। এই 5 মাস বয়সে হাতের নখ প্রচুর পরিমাণে বাড়ে, দ্রুত পরিমাণে বাড়ে। বাচ্চার হাতে কাছে যা পায় তাই সব ধরে এবং মুখে নেয় খাওয়ার জন্য। তাই আমাদের সর্বদাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চাকে সর্বদাই নরম এবং ভালো খেলনা দিতে হবে। খেলনা শার্প জাতীয় বা দাঁড়ানো জাতীয় এরকম কোনো খেলনা দেওয়া যাবে না। এমন জাতীয় খেলনা দিলে দেখা গেছে যে মুখে এবং শরীরে কেটে যেতে পারে বা বড় ধরনের বিপদ হতে পারে। আবার তার সামনে ছোটো জাতীয় কোনো জিনিস রাখা যাবে না, গোল জাতীয় ছোটো জিনিস রাখা যাবে না, তাহলে কিন্তু মুখে দিয়ে দিবে এবং খেয়ে ফেলবে। এই বয়সে নখ যেহেতু দ্রুত বাড়ে তাই নিয়মিত নখ কাটতে হবে, না হলে তার নিজের গায়ে নিজের মুখে নখ দিয়ে আঁচড় দিবে। বাবা মার মুখ দেখে পজিটিভ রিয়াকশন দেয় এবং পরিচিত কোনো মানুষ দেখলে বা তার কথা শুনলে হাসে। এই সময়ে বাচ্চাদের সাথে তার বাবা মার প্রচুর পরিমাণে কথা বলতে হবে, তাকে গান বা চড়া শোনাতে হবে, মাঝে মাঝে ফ্যামিলি মানুষের নাম ধরে ধরে গান বানিয়ে বা চড়া বানিয়ে বলতে হবে। এতে করে বাচ্চারা খুব অল্প সময়ে কথা বলা শিখে যাবে। ধন্যবাদ সবাইকে।